হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আগের ভিডিওতে আমরা দেখেছি যে একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ কি এবং এই পোস্টটা কেন গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা জানতে পারবো কেন বিজনেসগুলো সোশ্যাল মিডিয়ার উপরে এত বেশি বিনিয়োগ করে এবং প্রপার একটা ROI কিভাবে সেট করতে হয়। এ বাদেও B2B এবং B2C স্ট্র্যাটেজি কি সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো। সর্বপ্রথমেই আপনি একটা প্রশ্ন ভাবুন, মানুষ এখন সবথেকে বেশি কোন প্ল্যাটফর্মে বা কোথায় বেশি সময় কাটায়? অবশ্যই আপনার উত্তর হবে সোশ্যাল মিডিয়াতে। যে পার্সনের স্মার্টফোন আছে সেই কিন্তু সোশ্যাল মিডিয়া ইউজ করে। এর জন্য যেখানে বেশি মানুষ থাকবে সেখানেই কিন্তু বিজনেস থাকবে। এই কারণেই কিন্তু ব্যবসাগুলো সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে বিনিয়োগ করে। সোশ্যাল মিডিয়া একটা ব্যবসার অ্যাওয়ারনেস তৈরি করতে খুব ইজিলি সহযোগিতা করে। একটা বিজনেস নতুন শুরু হয়েছে, এখন সেইটার ব্যাপারে মানুষ যদি না জানে, সেইটার ব্যাপারে যদি ব্র্যান্ড অ্যাওয়ারনেস না করে, তাহলে কিন্তু মানুষ পণ্য কিনবে না, কিংবা পারচেস হবে না, তার সেলও ইনক্রিজ বাড়বে না। এর জন্য ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেকেন্ড, আপনি যদি ব্র্যান্ড তৈরি করতে চান, আপনার কিন্তু কাস্টমারের সাথে একটা রিলেশন তৈরি করতে হবে। এর জন্য কাস্টমার এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্যও কিন্তু সোশ্যাল মিডিয়া অনেকটাই হেল্প করে একটা বিজনেসকে। এবং সর্বশেষ একটা বিজনেসের মূল লক্ষ্য থাকে প্রফিট অর্জন করা। এবং প্রফিট অর্জন কিভাবে হবে? যখন আপনি সেল বেশি করতে পারবেন। একটা বিজনেসে সেল বৃদ্ধি করতেও কিন্তু সোশ্যাল মিডিয়া অনেকটাই হেল্প করে। আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে রেগুলারলি দেখেন, বিজনেস কিন্তু প্রতিনিয়তই অ্যাড চালাচ্ছে। এটার মাধ্যমে কিন্তু তারা সেল পাচ্ছে বলেই সোশ্যাল মিডিয়াতে তারা বিনিয়োগ করতেছে। সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বিজনেসের জন্য, সেটা হচ্ছে ট্রাস্ট তৈরি করা। আপনি অফলাইনে একটা কোনো পণ্য কিনলেন, সেটা রিভিউ কি আপনি কোথাও দেখতে পাবেন? অবশ্যই না। আপনার কারো কাছ থেকে হয়তো শুনে নিতে হবে। আপনার পরিচিত কেউ যদি কিনে, তাহলে সেখান থেকে আপনি শুনতে পারবেন। কিন্তু অনলাইনে বা সোশ্যাল মিডিয়ায় কিন্তু তেমন না। সোশ্যাল মিডিয়ায় আপনি পেজের রিভিউ সেকশনে গেলে পরেই বা অনলাইনে সার্চ করলে পরেই দেখতে পাবেন যে তাদের প্রোডাক্টটা আসলে কেমন, কতটা ভালো তারা প্রোভাইড করে। সেই কারণে যখন একটা কোম্পানি ভালো প্রোডাক্ট প্রোভাইড করে, তাদের রিভিউ কিন্তু বাড়ে এবং তাদের সেলস এবং ট্রাস্টও কিন্তু বাড়ে। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে কি আপনি সাথে সাথেই রিটার্ন পাবেন? মানে আপনার রিটার্ন অন ইনভেস্টটা আসলে কেমন হবে? এটা সত্যি কথা বলতে গেলে একজন মার্কেটারের উপরে বা সোশ্যাল মিডিয়া মার্কেটারের উপরে ডিপেন্ড করে যে কতটা ভালো সে রিটার্ন অন ইনভেস্টমেন্ট পাবে। আপনি যদি নর্মালি ফেসবুকে অ্যাড চালাতে থাকেন, এক্সপেন্স করেন, তাহলে কিন্তু কোনোভাবেই লাভ হবে না। আপনার দরকার একটা সুন্দর স্ট্র্যাটেজি, আপনার কন্টেন্ট ইমপ্রুভ করা এবং কন্টেন্টের যে কোয়ালিটি এইটা বেটার করতে হবে। এগুলো যদি আপনি করতে পারেন, তাহলে আপনার ROI কিন্তু বেটার হবে। এবং ROI যখন আপনি মেজর করবেন, তখন আসলে আপনার দেখতে হবে আপনার গোলটা কী ছিল। যখন আপনি ইনভেস্ট করছেন, সেটার আসলে আলটিমেট গোল কী ছিল? আপনি কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে চাইছেন, নাকি ফলোয়ার ইনক্রিজ করতে চাইছেন, নাকি এঙ্গেজমেন্ট বাড়াতে চাইছেন, কোনটা? তো যেটা আপনি বাড়াতে চাইছেন সেটার উপরে মেজর করেই দেখতে হবে যে আপনার ROIটা কতটা বেটার হচ্ছে। সো টোটাল কথায় যদি বলি, আপনি যদি সুন্দরভাবে স্ট্র্যাটেজি মেক করে তারপরে আপনার বিজনেস রান করতে পারেন, অ্যাজ এ মার্কেটার হিসেবে আপনি যদি সেইভাবে স্ট্র্যাটেজি মেক করতে পারেন, তাহলে অবশ্যই সোশ্যাল মিডিয়া আপনাকে ভালো একটা ROI দিবে বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট দিবে। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার আসলে বুঝতে হবে অ্যাজ এ সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে, আপনার বিজনেসটা আসলে কি, B2B নাকি B2C? প্রথমে আমরা B2B সম্পর্কে জানি। B2B হলো বিজনেস টু বিজনেস, মানে একটা বিজনেস আর একটা বিজনেসের কাছে পণ্য সেল করতেছে। ফর এক্সাম্পল, কোনো সফটওয়্যার কোম্পানি, কোনো ডিজিটাল মার্কেটিং এজেন্সি, কোনো মার্কেটিং এজেন্সি বা যে কোনো টাইপের জিনিসই হইতে পারে যেগুলা বিজনেস টু বিজনেস পণ্য বিক্রি করতেছে। এরপরে আসে আমাদের B2C। B2C মানে হচ্ছে বিজনেস টু কাস্টমার। একটা বিজনেস ডাইরেক্টলি যখন একজন কাস্টমারকে সেল করে, সেইটাই হচ্ছে B2C। যেমন ক্লোদিং বিজনেস, আপনি হচ্ছে একটা পেজে কোনো একটা কাপড় দেখছেন, সেটা ডাইরেক্টলি পারচেস করতেছেন, এটা কিন্তু B2C বিজনেস। এখন আপনার বিজনেসটা কি, এটা সুন্দরভাবে আপনার বুঝতে হবে। এ বাদেও আরও অনেক স্ট্র্যাটেজি আছে, C2Cও আছে এবং আরও অনেক স্ট্র্যাটেজি কিন্তু আছে, সেগুলো আমাদের না জানলেও হবে, বাট এই দুইটা আমাদের মাস্ট জানতে হবে, B2B অ্যান্ড B2C। সো আপনি যখন B2B নিয়ে কাজ করবেন, তখন আপনার মূলত 3-4টে স্ট্র্যাটেজির উপরে মূলত ফোকাস রাখতে হবে।
ফার্স্ট অফ অল ট্রাস্টওয়ার্দি হইতে হবে আপনার বিজনেসকে। যেমন আপনার প্রোডাক্টটা কত ভালো কাজ করতেছে বা আপনাদের এক্সপার্টিস ওইটার উপরে কতটা বেটার, এইটা কিন্তু শো করতে হবে। এটা আপনি কিভাবে করতে পারেন? এটা কিন্তু আপনি কনটেন্টের মাধ্যমে করতে পারেন। আপনি সুন্দরভাবে যদি বলেন আমাদের প্রোডাক্টে এইভাবে কাজ করে, এইভাবে ফ্রি ট্রায়াল দিয়ে আপনি কাজ করে দেখতে পারেন, কিংবা আমাদের এজেন্সি আছে, আমরা এজেন্সি থেকে এরকম একটা এক্সাম্পল আপনাকে কাজ করে দিচ্ছি, পরবর্তীতে দেখেন কিভাবে কি হয়। সো আপনি যখন ট্রাস্ট বিল্ড করতে পারবেন B2B তে, তখন আপনি কিন্তু সাকসেস হইতে পারবেন। লাস্টলি হচ্ছে আমাদের B2C। B2C তে আপনার যেটা করতে হবে, কাস্টমারের সাথে এঙ্গেজ করতে হবে এবং বেটার একটা রিলেশনশিপ বিল্ড করতে হবে, যাতে করে আপনার রিপিটেড সেল আসে। এই কারণে আপনি রেগুলারলি রিল পোস্ট করবেন, এঙ্গেজিং পোস্টার পোস্ট দিবেন। এ বাদেও আরও অনেক নতুন স্ট্র্যাটেজি কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারেন। এই B2B অ্যান্ড B2C নিয়ে কিভাবে সুন্দরভাবে একটা কন্টেন্ট প্ল্যানার তৈরি করবেন বা স্ট্র্যাটেজি তৈরি করবেন, সেটা নিয়ে কিন্তু আমাদের ভিডিও খুব দ্রুতই নিয়ে আসবে। সো এইটা হচ্ছে আজকের আমাদের টোটাল ভিডিও। আশা করছি বুঝতে পারছেন একটা বিজনেস কেন সোশ্যাল মিডিয়াতে বেশি ইনভেস্ট করে, এরপরে ROI স্ট্র্যাটেজি কীভাবে আপনি ইমপ্লিমেন্ট করবেন, এরপরে B2B অ্যান্ড B2C কী, B2B স্ট্র্যাটেজি কীভাবে আপনি করবেন, কোন জিনিসটায় আপনার ফোকাস রাখা উচিত, B2Cতে আপনি কোন জিনিসটায় ফোকাস রাখবেন, এই বিষয়ে কিন্তু আমরা জানলাম। পরবর্তী ভিডিওতে আমরা আরও অনেক বিষয়ে জানবো, সেই কারণে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।